ঘোড়ার মতো এত বড়, ওইটা এত বড় যে বলার মতো না, একেবারে ঘোড়ার মতো। আমি তো ভাবছিলাম ছোট হবে, ওরা মানুষ অনেক বড় হলে কি হবে, হয়তো ওদের জিনিসটা ছোট হবে, কিন্তু ওই জিনিসটা ওদের ঘোড়ার মতো অনেক বড়। লাইফে কি ঘটে গেছে সেটা আমি আপনাদের মাঝে বলতে আসছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন যে আমার লাইফে আমি কি ঘটাইছি আর কত বড় একটা ভুল সিদ্ধান্ত নেওয়ায়, কত বড় একটা ভুল কাজ করায় আমার কত বড় একটা ক্ষতি হয়ে গেছে। আসলে আমি ঢাকায় একটা কোম্পানিতে চাকরি করতাম। তো কোম্পানিতে চাকরি করতাম, সেই কোম্পানিতে আমার একটু স্যালারি কম ছিল। তো আমি চিন্তা করতাম যদি আমি এখান থেকে যদি প্রবাসে যাইতে পারতাম তো হয়তো আমার একটু স্যালারি বেশি হতো, তাহলে হয়তো আমি বাড়ি ঘর কিছু করতে পারতাম। আমি এগুলো ভাবতাম সবসময়। তারপরে ভাবতে ভাবতে একদিন ওই কোম্পানিতে ভিসা আসলো যে এই কোম্পানি তিনটা মহিলা নেবে কোম্পানির মালিক, মানে কোম্পানির মালিক বলতে ওই মানে আমেরিকার বসে তিনটা মেয়ে নেবে। তো তিনটা মেয়ে নেবে, তো কোম্পানিওয়ালারা আমাদেরকে বলে না, আমাকে বলে, আমার সঙ্গে আরও দুজন কাজ করতো, ও আমাদেরকে বলে না বলে বাহিরের একটা লোক, একটা ভাইয়া, সে কাজ করে না, সে বাইরে এমনিতে তার একটা ব্যবসা আছে, সে ব্যবসা করে, তাকে বলেছে। তো আমি আবার ওই যেখানে ওই ভাইয়াটা ব্যবসা করে সেই দিয়ে যাতায়াত করতাম। একদিন আমাকে ডাইকে বলতেছে যে রুবিয়া একটা কথা বলবো শোনো। তো আমি বলি কি ভাইয়া বলেন। তো বলে যে দেখো, দেশে আছো, এখানে কয় টাকা স্যালারি পাও, যদি ভালো মানের স্যালারি পাও কাজ করবা। তো আমি বলি ভাইয়া কোথায় সে ভালো মানের স্যালারি পাবো, সেই কাজ করবো আমি, বলেন। তো বলে যে রুবিয়া একটা জায়গায় ভালো মানের স্যালারি আছে, কাজও করতে পারবা, কিন্তু বাইরে যাইতে হবে। তো আমি বলি হ্যাঁ যাব। তো বলে যে আমেরিকায় যাইতে হবে, অনেক টাকা বেতন পাইবা, কিন্তু অনেক টাকা খরচা হবে। তো আমি বলি যে অনেক টাকা খরচা হবে, কত টাকা খরচা হবে? তো আমার বাবার বাড়িতে 10 শতক জায়গা ছিল আমার, তো আমার 10 শতক জায়গা ছিল। তো আমার 2 বান্ধবী বললাম, মানে আমার সঙ্গে যারা কাজ করে ওদেরকেও বললাম যে তোরা বাইরে যাবি নাকি। তো ওরা বললো যে না আমরা যাইতে পারবো না। তো ওই ভাইয়া বললো যে 14 লাখ টাকা লাগবে যদি তুমি যাও, আমেরিকান বস আছে, খুব ভালো স্যালারি মানে হবে। তো আমি চিন্তা করলাম যে আমেরিকায় যদি আমি যাইতে পারি তাহলে আমি অনেক টাকার মালিক হয়ে যাইতে পারবো, তো আমি যাই। তো বলে যে হ্যাঁ তাহলে তুমি 14 লাখ টাকার ব্যবস্থা করো। তখন আমি ঢাকায় থাকতাম। ঢাকা থেকে আমি চিন্তা করছিলাম যে আমি কীভাবে আমেরিকা যাইতে পারবো, এতগুলো টাকা আমি কোথায় পাবো, কিভাবে আসবো, এরকম ভাবতে এক সময় আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমার বাবা আমাকে 10 শতক জায়গা দিচ্ছে, 10 শতক জায়গার উপর আমার একটা বাড়ি আছে, ছোটোখাটো একটা বাড়ি আছে, আর সে বাড়ি আমি বানানোর জন্য ঢাকায় আসছি। তো আমি একটু ভালো করে বাড়ি করব, সেই টাকা জোগানোর জন্য আসছি। তো আমি তাহলে একটা কাজ করি, আমি বাড়ি যাই। তখন বাড়ি গেলাম, বাড়ি যাইয়া আমি আমার বাবার বাড়ি ওইটা বিক্রি করে দিলাম। আমার বাবার আর কোনো ছেলে মেয়ে নাই। তো আমি বিক্রি করে দিয়ে আমার বাবাকে বললাম যে তুমি ভাড়া বাড়িতে থাকো, আর আমি আমেরিকায় যাবো, আমি প্রত্যেক মাসে টাকা পাঠালে তোমরা জায়গা জমি কিনে আবার বাড়ি করবা, তারপর আমি আসবো। তো আমি 17 লাখ টাকা দিয়ে বাড়ি বিক্রি করলাম। 17 লাখ টাকা 10 শতক জায়গা সহ করে বিক্রি করলাম। 1 লাখ টাকা শতক ছিল আমার জায়গা শহরের ধারে। তো আমি জায়গাটা বিক্রি করে দিলাম। 10 শতক জায়গা 10 লাখ টাকা, আর বাড়ি হলো 5 লাখ 6 লাখ টাকা, এরকম দিয়ে 17 লাখ টাকার মতো হলো, বিক্রি করে দিলাম। দেওয়ার পরে 14 লাখ টাকা নিয়ে, মানে 15 লাখ টাকা নিয়ে আমি ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে আমি ঢাকায় আইসা যে ভাইয়া আমাকে বলছিল, ওই ভাইয়াকে আমি 14 লাখ টাকা দিলাম, বিশ্বাস করে 14 লাখ টাকা দিলাম। ওই ভাইয়া বললো আমাকে 1 সপ্তাহ সময় দাও, 1 সপ্তাহের ভিতরে আমি সব কিছু কমপ্লিট করে তোমাকে পাঠিয়ে দেবো। কেন ওখানে বেশি সময় লাগেনি, এই কারণে যেহেতু আমেরিকার বসে নিতে চাইছিল, এই জন্য বেশি সময় লাগেনি। তখন আমি 14 লাখ টাকা ওই ভাইয়াকে দিলাম। ওই ভাইয়া 1 সপ্তাহ সময় নিয়ে চলে গেল। আমিও আমার বাসায় বা যেখানে ভাড়া থাকতাম ওখানে বাসা ভাড়াটা সব ক্লিয়ার করলাম, কইরা 1 সপ্তাহের ভিতরে আমি পাসপোর্ট ভিসা যা লাগে আমি সব কিছু পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে আমাকে দিল আবার ঢাকা থেকে আমার ফ্লাইট হলো, আমি আমেরিকায় চলে যাব। আমেরিকায় চলে গেলাম। যাওয়ার পরে দেখি ওই বস এত বড়, এত মোটা, এত উচ্চ লম্বা। তো আমাকে নিতে আসলো এয়ারপোর্টে।
দেখে আমার একটু ভয় লাগলো। তারপরেও ভয় করে এখন না করার মতো কিছু করার ছিল না আসলে। এখন যাই মানে গিয়েছি টাকার জন্য, আর এতগুলো টাকা পয়সা খরচ করে আসছি, তখন ও নিয়ে গেল, নিয়ে যাই আমাকে খাবার খাওয়ালো, খাবার টাবার খাওয়াইয়া থাকলাম। থাকার পরে পরের দিন থেকে আমাকে ওই কাজে এখন লিপ্ত করলো। ওই কাজে লিপ্ত করলো। ওর যখন আমার সঙ্গে প্রথম ও কাজ করলো, আমি তো মেনে নিচ্ছিলাম না, তারপরেও এখন জোর জবরভাবে মেনে নিলাম। কিচ্ছু করার নেই। যখন প্রথম আমার সঙ্গে ওই কাজটা করলো, তখন মানে কি বলবো, ঘোড়ার মতো এত বড়, ওইটা এত বড় যে বলার মতো না, একেবারে ঘোড়ার মতো। আমি তো ভাবছিলাম ছোট হবে, ওরা মানুষ অনেক বড় হলে কি হবে, হয়তো ওদের জিনিসটা ছোট হবে, কিন্তু ওই জিনিসটা ওদের ঘোড়ার মতো অনেক বড়। তখন আমি চিন্তা করলাম এটা তো মেনে নেওয়া যায় না। এরকম করে 15-20 দিন, 1 মাস 2 মাস এরকম মেনে নিয়ে থাকলাম। যখন সহ্য না করতে পারতাম তখন ধরে মারধর করতাম, যখন না আর কিছু করতে পারতাম তখন ধরে মারধর করতো। ওই আমেরিকার বসেরা সবাই ধরে মারধর করতো, আর একবার এ ব্যবহার করতো, একবার ও ব্যবহার করতো। আমার অনেক কষ্ট হইতো, আর ঘোড়ার চেয়েও মনে হয় ওটা বেশি বড় ছিল। তো আমার কিচ্ছু করার ছিল না, মেনে নিয়ে থাকার পরে 3 মাস অনেক কষ্ট করে থাকলাম। 3 মাস পরে ঢাকায় আবার ব্যাক করছি। আমি থাকতে পারি না, যে ভাই আমাকে পাঠিয়ে দিয়েছে সেই ভাইয়াকে বলছি আমাকে যেভাবে হোক বাসায় নাও, আমি চলে যাব বাসায়। তো ভাইয়া বলছে ঠিক আছে তুমি বাসায় যাও, তাহলে আমি হলো কার সে ব্যবস্থা করি। পরে যে ভাইয়া আমাকে নিয়ে গেছিলো, ওই ভাইয়ার ফোন দিয়ে এরকম ব্যবস্থা করে ওই ভাইয়া 3 মাসের ভিতরে আমাকে আবার বাংলাদেশে আইনা দিচ্ছে। কিন্তু আসলে মানে এমন হয়েছে, মানে আমার এমন সমস্যা হয়েছে, এখন আমার বাবা মা ভিটামাটি হারা, আমিও এই যে ঢাকায় সর্বহারার মতো পড়ে আছি। যে ভাই আমাকে পাঠিয়ে দিয়েছিল ও আমাকে চিকিৎসা করার জন্য কিছু টাকা পয়সা দিছে, আর ও আমাকে কিছু হেল্প করতেছে, যে একটা বাসা ভাড়া নিয়ে আসি, সেখানে এইভাবে থাকতেছি। আজকে আমি মানে সহ্য করতে